বর্তমান সরকার যেটি সকল রাজনৈতিক দলের বিএনপি সহ সকল আন্দোলনরত যেসব রাজনৈতিক দল দেশে আছে তাদের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার সীমাহীন রক্ত প্রদান, জীবন এবং এখনো প্রায় 20 থেকে 25,000 ছাত্র যারা হাসপাতালে কাতরাচ্ছে, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের বেশ আসে। বন্ধুরা, এই ঐতিহাসিক পরিবর্তনের প্রধানতম লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ফেরা। দীর্ঘ 16-17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে বিশেষ একটি গোষ্ঠী, যেটাকে রাজনৈতিক দল বলে ভুল হবে, আওয়ামী লীগের নামে যদিও শাসন করা হয়েছে, কিন্তু এটি আওয়ামী লীগ না। জনগণের ভোটে তারা কোনো ক্ষমতায় আসেনি। 3টি টার্ম তারা নির্বাচন নামে তামাশা করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে এনে দাঁড় করিয়েছে। কেউ কেউ বলেন বাংলাদেশকে উপঢৌকন হিসাবে অদৃশ্যভাবে, আমি বলি দৃশ্যত, ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পরিবর্তনের পর সকল মানুষ, দেশবাসী এমনকি বিশ্ববাসী প্রত্যাশা করেছিল বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন করা হবে, তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার প্রেক্ষিতে তারা যাকে বা যে দলকে পছন্দ করবে তাদেরকে নির্বাচিত করবে, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সরকার সেই পথে এখনো পর্যন্ত হাঁটে নাই বা উদ্যোগ নেয় না। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছে যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় না। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে পারেনি এই সরকার, যেটা হাসিনার আমলে ছিল সেটা এখনো আছে। হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এখনো হচ্ছে। কুমিল্লায় আপনারা লক্ষ্য করেছেন, যুব দলের নেতাকে গ্রেপ্তারের পর যৌথ বাহিনীর হাতে সে নিহত হয়েছে, তহিদ নিহত হয়েছে। এই যে শ্রমিক নিহত হয়েছে পুলিশের গুলিতে শুরুর দিকে, এখন এই যে ঘটনার যেদিকে এগোচ্ছে, আমরা জানি গতকাল গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকট করা হয়। বন্ধুরা, এই সরকার কি করবে আর কি করবে না সেটি বড় কথা। আমরা দেখেছি খালেদা জিয়ার নেতৃত্বে, যার প্রত্যাশা আওয়ামী লীগ তো করেনি, ভারতের বিমানবন্দরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিল বিএনপি খুব বেশি হলে 10টা সিট পাবে। সেই 10টা সিটের পার্টি হাসিনাকে নাস্তানাবুদ করে নাই, হাসিনাকে শুধু পরাজিত করে নাই, হাসিনাকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে। বন্ধুরা, আমি বেশি কথা আজকে বলবো না, শুধু এতটুকু বলি, হয়তো আরেকটি লড়াইয়ের প্রশ্ন দেখা দেবে। সরকার যদি হুঁশে আসে তাহলে জাতি, দেশ এবং সরকারের জন্য ভালো, আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে এই জাতি কখনো কাউকে ছেড়ে দেয় নাই, কখনো কাউকে ছেড়ে দেয়। যদি দাবি কি করে আদায় করতে হয় সেটা পাকিস্তানিকে দেখিয়ে 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা তাদের অধিকার 1 সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছে, 90 গণঅভ্যুত্থানে অর্জন করেছে।
সর্বশেষ 24-এ ছাত্র জনতা যে সাহস দেখিয়েছে, এই সাহসী জাতি হচ্ছে বাংলাদেশি জাতি। সেই জাতির কাছে কেউ যদি সিদ্ধান্ত নিতে গড়িমসি করে, তাহলে কি করে সিদ্ধান্ত নেওয়াতে হয় সেই জাতি কিন্তু জানে। সেই জন্য আমি বলবো, এখনো পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রত্যাশা করি, তা আমাদের সরকার বলে আমরা মনে করি, এদেশের রাজনৈতিক দলগুলো এখনো তার কাছ থেকে, তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে না। সেই জন্য তিনি অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। অনতি বিলম্বে, সময় বয়ে যাচ্ছে, এটিকে অবজ্ঞা করা, এই সরকারের সময়কে অবজ্ঞা করা ঠিক হবে না, সময়কে ব্যবহার করাটাই যৌক্তিক হবে। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো চ্যালেঞ্জ না, যে কোনো চ্যালেঞ্জ সেটি গ্রহণ বাংলাদেশি মানুষ অতীতে দেখিয়েছে, বর্তমানে দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে। আসুন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ থাকি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।